কলেজের ভেতরেই কলেজ ক্যাম্পাসে আইনের পড়ুয়া অর্থাৎ ওই কলেজেরই ছাত্রীকে যে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে, 7 দিন পর টনক লড়ল। আর এই ঘটনায় বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কি বলেছেন দেখুন। সরকারে কি সত্যি সদিচ্ছা আদপেই আছে, নাকি 2026-এর ভোটকে সামনে রেখে মানুষকে তারা রাত্রিবেলা সানগ্লাস পরাবার চেষ্টা করছে? যদি সদিচ্ছা থাকতো তো তাহলে ঘটনার 6 দিন পরে এই 1+2 মানে 3 জনকে বরখাস্ত কেন মনোজিৎ মিশ্র এবং বাকিদের সঙ্গে সঙ্গেই করা হয়নি কেন? যারা দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হোক বা যারাই রয়েছেন তাদেরও পরিষ্কার এনকোয়ারির সামনে ফেলা নয় কেন? শুধু একটা কলেজ নয়, পশ্চিমবঙ্গে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিনা নির্বাচনে মৌরুসি পাট্টা এবং দাদাগিরি এবং অত্যাচার চালিয়ে যাওয়া হচ্ছে, যদি রাজ্য সরকার প্রত্যেকটি কলেজ থেকে এই ধরনের বহিরাগত যা তৃণমূলের সম্পদ তাদের দিয়ে এই ধরনের কাণ্ড ঘটনাটা বন্ধ করতে চায়, নোটিফিকেশন বার করে, তাহলে বুঝতে পারা যাবে যে সরকারের সত্যি সদিচ্ছা আছে, নাহলে এটা নাটক। জেজিবি বৈঠক আজকে হলো, গভর্নিং কমিটির আজকে বৈঠক হলো, 7 দিন সময় লাগলো। এই প্রশ্নই বারবার করে সামনে আসছে। আপনারা জানেন এই বৈঠক থেকে যে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে, ধৃত 3 জনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে এতদিন পর কেন পদক্ষেপ? মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে ঘটনা ঘটেছে তার জন্য কড়া ব্যবস্থা চাই এবং প্রশাসনকে আমরা সব ব্যাপারে সহযোগিতা করব তদন্তের ক্ষেত্রে। 2, এদেরকে বহিষ্কার করা হলো এবং কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যে 3 জন তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোজিৎ মিশ্র যেহেতু আইনজীবী, তার যেহেতু মেম্বারশিপ ক্যান্সেল করা হয়, এখান থেকে বরখাস্ত হিসেবে পাঠাবে, যাতে আগামী দিনে ওর মেম্বারশিপ অ্যানুয়ালটা ক্যান্সেল করা হয়। কেউ যদি লুকিয়ে কিছু কাজ করে জানতে পারি সম্ভবপর, আমরা এবার তো অকেবল থাকলাম, এখন যখন কাজ করবো চিন্তা কাজ। পরিবার যদি চায় মেয়ের, তাহলে আমরা তাদের মেডিকেল ট্রিটমেন্ট করতে সাহায্য করব। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য। যেহেতু ফর্ম ফিল আপ চলছে, সেহেতু ক্লাসটা বয়কট থাকলো, শুধু অফিসটা খোলা থাকলো। পরীক্ষা আটকাবে না, ফর্ম ফিল আপ আটকাবে না, পার্সেন্টেজ আটকাবে না, চলবে।